জি, আমি আমি তো আল্লাহর রহমতে প্রথম থেকেই বিপিএল খেলছি। তো মাঝে অনেক বিতর্ক হয়েছে, অনেক কিছু হয়েছে। বাট এবার আমি পার্সোনালি বলতে পারি যে আমাদের যে স্কোয়াড আছে, স্কোয়াডের সবাই বেশ হ্যাপি। আমরা টাইম টু টাইম সব কিছুই পেয়ে যাচ্ছি। আজকে যেটা বললেন পেমেন্টটা পেয়েছি আমরা, প্লাস আমাদের গিয়ার্স চলে আসছে, আমাদের ড্রেস অন টাইমে আসছে। তো একটা এই ধরনের টুর্নামেন্টে এইরকম অর্গানাইজ ফ্র্যাঞ্চাইজি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি মনে করি যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই এইভাবে প্রফেশনাল হওয়া উচিত, তাহলে প্লেয়ারদের মাঠে ফোকাস করতে অনেক ইজি হয়। আমরা যদি বাইরের কাজটার দিকে ফোকাস কম দিয়ে মাঠে আরও বেশি কনসেন্ট্রেট করতে পারি, মাঠের খেলাটা আরও ভালো হবে। আপনার আক্ষেপটা মেটাতে চান ঢাকা ক্যাপিটালসের হয়ে? আন্ডাররেটেড যেটা বললেন সেটা তো আপনাদের মাধ্যমেই হয়। এটা তো আর আমি যে বলতে পারবো না যে আমি কেমন ক্যাপ্টেন্সি করি। আমি চেষ্টা করি যেই যখন যেখানকার দায়িত্ব পাই আমি 100% দিতে, এবং আমার যে টিম থাকে সেই টিমটাকে কিভাবে বেস্ট পারফরমেন্সটা সবার কাছ থেকে বের করে নিয়ে আসা যায়, এটাই আমার মূল প্ল্যান থাকে। আর ঢাকা ক্যাপিটালস আপনারা যদি টিমটা দেখেন, আমাদের ওয়েল ব্যালেন্স টিম। লোকাল আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে এক্সপিরিয়েন্স। আমি T20 ফরম্যাট অনেকে হয়তো বা বলতে পারে এটা ইয়াংদের খেলা, বাট আমি পার্সোনালি ফিল করি এটা হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের খেলা। এক্সপিরিয়েন্স মানে এই না যে আপনার বয়স হতে হবে, অনেকগুলা ম্যাচ খেলাটা ইম্পর্টেন্ট, অনেকগুলা ডিফারেন্ট এনভায়রনমেন্ট ফেস করাটা ইম্পর্টেন্ট। তো আমি ফিল করছি যে এবার আমাদের যে স্কোয়াড আছে, আমার মাঠের কাজটা অনেক সহজ হবে, কারণ সবাই ম্যাচিউরড প্লেয়ার, সবাই সবার রোলটা জানে। এরকম টিম হলে আপনার মাঠের কাজটা ক্যাপ্টেনের অনেক কমে যায়। দেখেন, আমি ফিল করি যে লাস্ট আওয়ারে যদি কোনো প্লেয়ার আসে, তার টিমের সঙ্গে অ্যাডজাস্ট করতে বেশ কিছু সময় লেগে যায়। তো আমি প্রথম থেকেই ফ্র্যাঞ্চাইজের কাছে একটা রিকোয়েস্ট ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব বিদেশি প্লেয়ারদেরকে যেন টিমে ইনভলভ করা হয়, তাহলে টিমের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে, কারণ ওরা ডিফারেন্ট কালচার থেকে আসছে, আমরা ডিফারেন্ট কালচারের। একই ড্রেসিং রুম যেহেতু শেয়ার করব, সেহেতু আমাদের যে কালচার আছে, ওদের যে কালচার আছে, এটা সমন্বয়ে কীভাবে টিমটাকে প্রপারভাবে জেলিং করা যায়, এটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের অলরেডি দেখেছেন যে বিদেশি প্লেয়াররা আসা শুরু করেছে, এবং আমি বিশ্বাস করি দ্রুতই আমাদের ফুল স্কোয়াডটা আমরা পেয়ে যাব, এবং আমরা ফার্স্ট ম্যাচের আগেই প্রপারভাবে রেডি হয়ে নামতে পারবো। টিম বাস বলেন, পেমেন্ট বলেন, সব কিছুতেই ঢাকা ক্যাপিটালসকে একটা গোছানো দল মনে হচ্ছে। সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মাঠের খেলা, সেটার দায়িত্বটা তো আপনারই। জি, অবশ্যই। আপনি যেটা আমি প্রথমেই মেনশন করলাম যে আমাদের মূল কাজ হচ্ছে মাঠে ফোকাস করা। বাইরের কাজটা যদি গোছানো থাকে তাহলে মাঠে ফোকাস করাটা অনেক ইজি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু ওয়েল প্রিপেয়ার্ড, ওয়েল অর্গানাইজড। তো এই অবস্থায় আমাদের একমাত্র মাঠের খেলা ছাড়া অন্যদিকে আমাদের কোনো ফোকাস নেই, এবং আমাদের ফার্স্ট বল থেকেই আমরা পুরোপুরি প্রিপেয়ার্ড থাকবো আমাদের সেরাটা দেওয়ার জন্য। সব কিছুই তো পরিস্থিতির ওপরে তো আর কিছু নাই, সব কিছু মানিয়ে নিতে হবে। আর সিলেট আমরা জানি খুবই সুন্দর একটা ভেন্যু, বাংলাদেশের বেস্ট ভেন্যু বলা চলে। আমাদের কাছে কোন মাঠে খেলছি সেটা ইম্পর্টেন্ট না, কেমন মাঠে কেমন উইকেটে খেলছি সেটা ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যে এখানে ভালো উইকেট থাকবে, গ্রাউন্ডও অনেক ভালো। শুরু থেকেই যদি একটা ভালো হাই ভোল্টেজ ম্যাচ হয়, হাই স্কোরিং ম্যাচ হয়, তাহলে টুর্নামেন্টের প্রথম থেকেই প্লেয়াররা অনেক কনফিডেন্ট থাকবে, এবং আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বিশ্বাস করি যে কোনো প্লেয়ার যদি শুরু ভালো করতে পারে, ওর পুরো টুর্নামেন্টটা ভালো যায়। সিলেট তো অলওয়েজ ফুল থাকে, মাঝে কয়েকটা সিজন বিপিএল একটু জৌলস হারিয়েছিল, বাট লাস্ট বছর থেকে আমরা আবার দেখেছি দর্শক মাঠে আসছে, মাঠের খেলাটা ভালো হচ্ছে, হাই স্কোরিং ম্যাচ হচ্ছে। তো আমি বিশ্বাস করি সিলেট এবং চিটাগং ফুল প্যাক থাকবে ইনশাল্লাহ। আমাদের থার্ড ফেজ যেটা ঢাকাতে, ওইটাও আমরা এই দুইটা ফেজ যদি আমরা সফল হতে পারি, ঢাকাতেও অনেক বেশি ক্রাউড থাকবে বিশ্বাস করি।